नमस्कार बंधुरा श्रीनिकास किचेनेर आरेकटी नतून एपिसोडे आपनादेर सबाइके स्वागत। प्रतिदिनेर मतो आमी आबारो चले एसेछि नतून आरेकटी रेसिपि निये। बंधुरा एखन खूब गरम पड़ेछे, एई गरमे माथा ओ मन ठांडा राखार जोन्नो आमी 4 धरनेर शरबतेर रेसिपि आपनादेर साथे शेयार करब। ताहले चलुन देरी ना करे देखे निই रेसिपिटी। प्रथमे आमी तरमुजेर शरबत रेसिपि आपनादेर साथे शेयार करब। प्रथमे आमी 1 काप तरमुज टुकरो टुकरो करे केटे निয়েছি। এবার এই তরমুজটাকে ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে তরমুজটা দানা সমেত ব্লেন্ড করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আমার তরমুজটা যেহেতু খুব মিষ্টি সেই জন্য আমি এখানে বেশি চিনি দিলাম না। আপনাদের তরমুজের মিষ্টি অনুযায়ী আপনারা মিষ্টি দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো বিট নুন। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য ঠান্ডা জল। তরমুজটা ব্লেন্ড করে নিয়েছি, এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। চামচ দিয়ে চেপে চেপে ছেঁকে নেব, ঠিক আমি যেভাবে করে নিচ্ছি। শরবতটা ছেঁকে নিয়েছি, এবার একটা গ্লাসের মধ্যে 2 টুকরো বরফ দিয়ে দিচ্ছি, তার মধ্যে তরমুজের জুসটা দিয়ে দিচ্ছি। এইভাবে খুব সহজেই তৈরি করে নিলাম তরমুজের শরবত। এবার আমি আপনাদের সাথে গুড়ের শরবত রেসিপি শেয়ার করব। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি লেবুর রস। দিয়ে দিচ্ছি স্বাদমতো বিট নুন। আর দিয়ে দিচ্ছি গুড়। দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা জল। এবার এটাকে খুব ভালোভাবে গুলে নেব। এটা খুব ভালোভাবে গোলা হয়ে গেছে, এবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। গ্লাসে 2 টুকরো বরফ দিয়ে দিলাম। এই গ্লাসের মধ্যে এবার গুড়ের শরবতটা ঢেলে দেব। বন্ধুরা দেখুন, খুব সহজেই তৈরি হয়ে গেল গুড়ের শরবত। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব লেবুর শরবত। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে লেবুর রস নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ চিনি। দিয়ে দিচ্ছি স্বাদমতো বিট লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদার রস। আদাটাকে আমি গ্রেট করে সেখান থেকে রস চিপে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা জল, তারপর ভালো করে গুলে নিচ্ছি। গোলা হয়ে গেছে, এবার একটি ছাঁকনির সাহায্যে এই শরবতটা ছেঁকে নিচ্ছি।
একইভাবে গ্লাসের মধ্যে 2 টুকরো বরফ দিয়ে শরবতটা ঢেলে দিচ্ছি। এইভাবে আমার তৈরি হয়ে গেল লেবুর শরবত। সবশেষে আমি আপনাদের করে দেখাবো লস্যি। প্রথমে একটি ব্লেন্ডার জারের মধ্যে আমি দই নিয়ে নিচ্ছি। এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই রকম চিনি ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন। তারপর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। জল এখানে বেশি ব্যবহার করব না, তাহলে পাতলা হয়ে যাবে। এবার দইয়ের লস্যিটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার একটি বিটারের সাহায্যে আমি বিট করে নিচ্ছি, কারণ এটা করলে লস্যির মধ্যে ফেনা তৈরি হবে, আর এই ফেনাটাই পাঞ্জাবি লস্যির মতো দেখতে হবে। আমি 5 মিনিট মতো বিট করে নিয়েছি। আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন কি সুন্দর ফেনা তৈরি হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল। এই শরবতের রেসিপিগুলি আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এবার গ্লাসের মধ্যে 2 টুকরো বরফ দিয়ে দিয়েছি, তার মধ্যে লস্যিটা ঢেলে দিচ্ছি। এবার আমার লস্যি থেকে যে ফেনা তৈরি হয়েছিল সেই ফেনাগুলো ওপর দিয়ে দিচ্ছি। সবশেষে ওপর দিয়ে ছড়িয়ে দেব কুচি করে কেটে রাখা কাজু। তৈরি হয়ে গেল দইয়ের লস্যি। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।